এই রাস্তা ধরে একদম সোজা আসলাম জগন্নাথ মন্দিরে। একদম এই যে জগন্নাথ মন্দির, আর এখানে হলো জুতো রাখতে হবে, জুতো রেখে আমরা এই রাস্তা ধরে একদম সোজা যাব, ওই সামনে গেটে ওখানে যাব। এই জগন্নাথ মন্দিরের গেট, এই গেট ধরেই যাব, আমরা এগিয়ে যাব। জগন্নাথ মন্দিরের ভেতরে ঢুকে গেছি, সামনে দেখতে পাচ্ছ দীঘা। একদম মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে, আর কত বড় প্যাসেজটা দেখো একবার, অনেকটা বড় প্যাসেজ। এই সাইডে যাব আমরা, এই সাইড থেকে গিয়ে ঘুরে ঘুরে দেখবো, ভেতরটাও যাব, ভেতরটাও তোমাদের দেখাবো। দেখো কতটা বড় প্যাসেজ নিয়ে তৈরি হয়েছে এই জগন্নাথ মন্দিরটা। খুব সুন্দর লাগছে কিন্তু জগন্নাথ মন্দিরটা, মানে দিনের বেলার থেকে লাইটের আলোয় কিন্তু আরো ফুটে ওঠে। সামনে রয়েছে মন্দিরের আর একটা গেট, এই মন্দিরের গেট দিয়ে এই সোজা আসতে হবে। আর এখানে কিন্তু এই পাশে তিনটে আর এই পাশে তিনটে এরকম চূড়া রয়েছে, এই পাশে তিনটে চূড়া রয়েছে এরকম, এই তিনটে চূড়া এই সাইডে, আর এই সাইডেও রয়েছে হলো তিনটে চূড়া। আর সুন্দর প্লেসটা, খুব সুন্দর লাগছে। আর এই সামনে রয়েছে জগন্নাথ মন্দির, দেখো একবার। মন্দিরের এইখান থেকে ভেতরে প্রবেশ করলাম, তার ভেতরে ক্যামেরা অ্যালাউ করা যাবে না, আবার এইখানটাই করা যাবে, এই মাঝামাঝিটা করে আবার এই ভেতরে প্রবেশ করবো, ভেতরেও আবার ক্যামেরা অ্যালাউ নেই। মন্দিরের মানে গা দিয়ে এখানে জলের মতন করা হয়েছে, জল করা হয়েছে দু সাইড দিয়ে, কিন্তু এই সাইডে আর ওই সাইডেও রয়েছে। মন্দিরটা কিন্তু খুব সুন্দর লাগছে, কিন্তু লাইটের আলোয় খুব অসাধারণ লাগছে। এবার ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি। এবার আমরা সেকেন্ড মানে মন্দির যেটা, সেখান থেকে ভেতরে প্রবেশ করলাম, করে এরকম প্লেস আছে, এরকম প্লেস। আবার এখান থেকে আবার যাব মন্দিরের আরেকটা মন্দিরের ভেতরে। আমরা এখান থেকে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর একদম মন্দিরের কাছাকাছি। দেখো মন্দিরটা খুব সুন্দর লাগছে। আর ভেতরে যাব, ভেতরে গিয়ে দেখি আস্তে আস্তে দেখতে দেখতে যাই মন্দির। এখানে একটা মন্দির আছে, যাই ভেতরে আস্তে আস্তে। জগন্নাথ মন্দিরের এইখান থেকে ভেতরে ঢুকে ওই পাশ থেকে এসে, এটা হলো প্রসাদ লাইন, এখান থেকে প্রসাদ তোমরা নিতে পারবে এখান থেকে। বন্ধুরা, তোমাদের দীঘার জগন্নাথ মন্দিরটা ঘুরে দেখালাম, কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। এরপরে যাব আমরা ওল্ড দীঘা, তারপরে রত্নদ্বীপের ডিনারের কী কী দিচ্ছে খাবার, সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। চলো তাহলে ওল্ড দীঘায় গিয়ে দেখা হচ্ছে।